ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হামাস। হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম এএফপিকে এসব কথা বলেন। খবর টাইমস অফ ইসরায়েলের। তিনি বলেন, যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয় এবং ইসরায়েল এটি মেনে চলে, তাহলে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। বাসেম নাইম আরও বলেন, আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পকে আহ্বান জানাই যাতে তারা ইসরায়েলি সরকারকে গাজার ওপর বর্বর হামলা থামাতে চাপ দেয়। কাতার শনিবার জানায় যে তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি নিয়ে আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা স্থগিত করেছে, যা 1 বছরের বেশি সময় ধরে চলতে থাকলেও এখনও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি একটি বিবৃতিতে বলেন, উভয় পক্ষ তাদের ইচ্ছা পোষণ করলে কাতার এই প্রচেষ্টায় আবার যুক্ত হবে। শুক্রবার হামাসের এই ঘোষণার পরও ইসরায়েল গাজায় বিমান হামলা চালাতে থাকে। গাজার বাসিন্দা মোহাম্মদ বারাকা বলেন, শুক্রবার ভোরে বিস্ফোরণের শব্দে আমি জেগে উঠি। তখন আমার এবং আমার সন্তানদের ওপর কাঁচ ও ধ্বংসাবশেষ পড়তে থাকে। তিনি বলেন, ওই হামলায় 3 জন শহীদ ও 15 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এই যুদ্ধ শেষ করুন, কারণ নিরপরাধ মানুষ তাদের অসহায় সন্তানদের হারাচ্ছে, যাদের এই সবের সঙ্গে কোনো সম্পর্ক নেই।